খুব ভালো লাগবে। না না লাগবে না, এই দেখো পুতুল নিয়েছি। ড্রাইভার গাড়িটা থামাও তো। কি হলো, গাড়ি থেকে নামছো যে? আমি পুতুল নেব। তুমি পুতুল কি করবে? না আমি নেব। বাবু ম্যাডাম পুতুল নেবেন? বাবা ছোট পুতুল নেবেন বলুন। বাবু তোমার নাম কি? এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো, আর এদের বাবা মাই বা কেমন? বয়সের একটা ছেলেকে পড়াশোনা না করে রাস্তায় হকারি করতে পাঠিয়েছে। বাড়িতে অসুস্থ দিদিমা, কষ্ট করে সংসার চালাবো না পড়াশোনা করবো? কি হলো, তুমি কাঁদছো কেন বাবু? ম্যাডাম আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। আমি বুঝতে পারিনি তোমার এই পুতুল বিক্রি করে টাকা হয়। কোনোদিন 100, কোনোদিন 200। আমার এক দিনও বিক্রি হয় না। যেমন আজকে একটা পুতুলে বিক্রি হয় না। কোথায় যদি ওষুধ কিনবো তাও বুঝতে পারছি না। পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা? তুমি আমাকে মা বলে ডাকলে? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন মা বলে ডাকবো না। আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে। এখানে পুতুল বিক্রি করবে, আর আমি তোমার সঙ্গে প্রত্যেকদিন একটা করে পুতুল নিয়ে যাবো। কি গো, পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ বাবু এই টাকাটা রাখো। ম্যাডাম আমার পুতুলের দাম তা তো নয়। ম্যাডাম নয়, ওকে মা বলেই দেখো। আর ওই টাকাটা দিয়ে আমার দিদিমার জন্য ওষুধ কিনে নিয়ে যাই। দুটো একটা পুতুল নিয়ে 1 টাকা দিয়ে দিলে, দেখলে মাথা ঠিক থাকে না। তোমার চোখে পানি। ছেলেটাকে দেখে খুব মায়া লাগছিল। যখন বললো ওর বাবা মা কেউ নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেকদিন এই ছেলেটার কাছে পুতুল কিনতে আসবো। ঠিক আছে তাই এসো। দিদিমা তোমার ওষুধ, চাল ডাল সব আছে। আর এই নাও বাকি টাকা। এত টাকা, এতগুলো বাজার নিশ্চয় চুরি করেছি। নিশ্চয় চুরি করেছি। বল বল কি বল। দিদিমা তুই চুরি করিনি। দিদিমা তুই করিনি। তুই করিসনি? এতগুলো টাকা কোথায় পেলি? এক ম্যাডাম পুতুল দিয়ে এই টাকাগুলো আমাকে সব দিয়ে গিয়েছে। এই হাত দিয়ে আমি তোকে মারলাম। আমি কি করেছি? আমি কি করেছি? দিদিমা এ তুমি কি করছো? আমার একটু লাগেনি। তুমি এই হাতে আমাকে একটু আদর করে দাও, তাহলে আমার আর কোনো বেলা লাগবে না। সময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তোমার মুখে হাসি নেই কেন বলো তো? না না আছি না তো। তাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? তার জন্য আমি সব বুঝতে পেরেছি। সন্তানের দিতে আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। উনি যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? নিয়ে তুমি আর দুঃখ করো না। না ওর কাছ থেকে একটা পুতুল কিনে আনি। তার জন্য এখানে বসে কাঁদছো বললেই হয়। চলো। কি গো রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে, এখন ওয়েট করো, ঠিক চলে আসবে। কি পাগলামি করছো? রাজু রাজু লেবেন। এই বাবু শোনো। ম্যাডাম কি লাগবে? না না কিছু লাগবে না। এখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো, তাকে তো দেখছি না। রাজুর কথা বলছেন? যে আসার সময় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। কিনা সম্ভব হাসপাতালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটাল। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমার আজ অ্যাক্সিডেন্ট করেছে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে তো ওকে ইমিডিয়েট নিয়ে রক্ত দিতে হবে, তাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। এই গ্রুপের রক্ত মুহূর্তে আমাদের হসপিটালে নেই। আমি এখন রক্ত কোথায় পাবো বাপ? ডাক্তার বাবু আমার রক্ত বিয়ে করো, আমি দেবো রক্ত। আপনি? না তুমি রক্ত দেবে না, আমার নানিকে তুমি স্পর্শ করবে না। না ডাক্তার বাবু আমি রক্ত দেবো, আমি রাজুকে বাঁচাতে চাই। এখন তুমি ভালোবাসা দেখাতে এসছো, কোথায় ছিল এই ভালোবাসা? কোন 2 বছরের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বাবা সম্মান বাঁচাতে আর লোকের বউ হওয়ার জন্য চলে গেছিলে। তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমার এই নাতে 10টা বছর তোমার মনের দিকে চেয়ে চর্চার করে কেঁদেছে, আর আমাকে বলেছে আমার কি মা নেই। আমি তখন বলেছি তোর মা বাবা কেউ নেই। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, রাজুকে বাঁচানোর আমাকে সুযোগ করে দাও। বাবু চলুন। আচ্ছা মা, সালমা কেনই বা রাজুকে রক্ত দিতে যাচ্ছে? আপনি কেনই বা নিষেধ করছেন? আপনি কি সালমাকে চেনেন? হ্যাঁ তাহলে শোনো। সালমা এত বড় সাহস, তুমি পুকুরে আমার এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। আমি মমিনকে ভালোবাসি আর মমিনকে বিয়ে করব। মমিনকে কি করতে বলো? হাত পা বেঁধে নদীতে ফেলে দেবো, তবু ওই ভিখারি তো তোমার সাথে বিয়ে দেবো না। খানকে ফোন করে আসতে বল, কালকের মধ্যেই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। আব্বা বিয়ে তো স্বাভাবিক। তুমি আমার বিয়ে জোর করে দিতে পারো না। তুমি মমিনকে বিয়ে করতে চাই। চুপ! আয় আমার সাথে। আব্বা
আজ থেকে তোর স্কুল প্রাইভেট সব বন্ধ। আমার মান সম্মান নিয়ে ছিলিমিলি খেলা। সালমা, তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। তুমি জানো আমার আবার শাহিনের সাথে বিয়ে ঠিক করেছে। কালকে আমাদের বিয়ে দিয়ে দেবে। তুমি এটা ঠিক করোনি, এক্ষুনি বাড়ি ফিরে যাও। না, ও যেহেতু চলে এসেছে ও এখানেই থাকবে। তারপর কে কি করে আমি দেখছি। ওই শালা ভিখারি বাচ্চাকে আজ দুনিয়া থেকে সরে দেবো। থামো, কোথায় যাবে তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি। মান সম্মান দুটোর সাথে মিশিয়ে দিলে তোমার মেয়ে। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়ে এখন সাবালিকা। তোকে কিছু করতে গেলে তুমিই ফেসে যাবে। ওখানে আর যেতে হবে না। তুমি ঠিকই বলেছো। থেকে মনে করবো আমার মেয়ে মারা গেছে। তোমার দাদিমার কাছে যাও। বাবু, তাড়াতাড়ি ফিরবি। বিকেলে ডাক্তারখানায় যেতে হবে। তা আসবে কেনে? তো কাজ আর কাজ। তারপর নিয়ে একটু ঘুরে তাকায় না। রাগ করো না, আর আমার সোনার জন্য নতুন জামা নিয়ে আসবো। সাসি, কি রে? এভাবে দৌড়াচ্ছিস কেন? মুমিন ভাই লঞ্চে অ্যাক্সিডেন্ট করেছে। তুই কি বলছিস? আব্বা, তোমরা আমার বাড়িতে? হয়েছে আর না, তোমার জামাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সেটা আমি জানি। সেই জন্যই আমি এসেছি। দিকে শাইনের সঙ্গে তোর বিক্রি করেছি। তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে তা আমি হয়ে দিতে পারবো না। এ আপনি কি বলছেন? তাহলে সংসার? আপনার ছেলে আর সংসারের জন্য আমার মেয়ের জীবনটা তো নষ্ট করতে পারি না। তাহলে আপনার মেয়েকে নিয়ে যান। ও যদি ওদের সুখী হয় তাহলে আমি নিষেধ করব না। না মা, আপনাকে একা রেখে আমি এভাবে যাব না। আর তোর ছেলে, এই ছেলে আমি রাখবো না। না বাবা, ওকে তুমি বেরো না। আমি যাবো। আমার ছেলে? তোর ছেলে এখানেই থাকবে, মানুষ হবে ও দাদির কাছে। তাহলে রাজু সালমার ছেলে, আর ও এতগুলো কথা কেন গোপন রেখেছে? মা, শাহিন, রাজু কেমন করছে? খোদা, আমার ছেলেকে তুমি ভিক্ষা দাও। ওর কাছ থেকে কেড়ে নিও না। মা, শাহিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। সালমা, তোমাকে ক্ষমা করতে পারবো কি তা জানি না, কিন্তু রাজুকে বাঁচাতে হবে। আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন। রাজুর পালস একদম স্বাভাবিক। মা, রাজু, তুই পারবি না আমাকে আব্বা বলে ডাকতে? তুমি তো আমার আব্বা।